নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো লাউ কাঁকড়া, যে বড় কাঁকড়াগুলি হয় সাইজের, ও কাঁকড়া আর ওই লাউয়ের খোসাটা দিয়ে আর একটা রেসিপি। আজ অত বেশি কিছু উপকরণ লাগবে না, শুধু একটু জিরা বাটা, ধনেপাতা, কাঁচা লঙ্কা এটা লাগবে, আর যা যা লবণ, হলুদ, এই আর এটা রাঁধুনি ফোড়ন দিয়ে আমি করব। দেখো, লাউয়ের খোসাটাকে একটু হালকা সিদ্ধ করে নেব, তাই এটাকে একটু কড়াতে বসিয়ে দিচ্ছি। এটাকে একটু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে কড়া গরম হয়ে গেছে, আমি দিয়ে দেব তেল। এই তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই যে কাঁকড়াগুলি, এগুলিকে আমি করব লাউ দিয়ে, আর এই যে ছোট পাটা রয়েছে কাঁকড়ার, এগুলি দেব আমি লাউয়ের খোসাতে। এবার আমি এটাকে ভেজে নেব। দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে দেবো একটু লবণ। এবার কাঁকড়াটা আমি ভেজে নেব। আর ওই কাঁকড়ার ভিতরেই দিয়ে দেব এই ছোট ছোট যে পাগুলি রয়েছে, ওগুলিকেও আমি ভেজে নেব। দেখো, ছোট পাগুলি হয়ে গেছে, আগে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এটাও ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ওই তেলে এবার আমি দিয়ে দেবো একটু তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। আর দিয়ে দেব রাঁধুনি। লাউতে রাঁধুনিটা খুবই টেস্টি হয়। এবার দিয়ে দেব লাউ। ঢাকা দিয়ে হতে দেবো। আর এ পাশে যে লাউয়ের খোসাটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ওটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার আমি জলটা ছেঁকে নেব। দেখো লাউটা, এবার আমি দিয়ে দেব লবণ, আর একটু জিরা বাটা, আর এই কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম মোটা। আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। এবার আর একটু ঢেকে দেব। লবণ দিয়েছি, জলটা একটু। এই কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা গরম হলে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব এই সিদ্ধ করে রাখা লাউয়ের খোসা।
এবার দিয়ে দেবো একটু লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এই লাউয়ের খোসাটাকে খুবই ভালো লাগে করলে, ফেলেও দেওয়া হয় না, আর সুন্দর করে রান্না করলে খেতেও ভালো লাগে। এটাকে আমি একটু ঢেকে দেবো, আস্তে আস্তে হবে। আর এই লাউটাকে একটু দেখো, লাউটা হাফ হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এই ভেজে রাখা কাঁকড়াগুলো। আমার অর্ধেকটারও বেশি সিদ্ধ হয়ে গেছে, তাই আমি সামান্য একটু জল দিয়ে দেব। কারণ কি লাউ সিদ্ধ হয়ে গেছে, বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না। তারপরে এবার একটু ঢেকে দেব। আর এই পাশে ভাজাটা দেখো, এটাকে আমি দিয়ে দেব ভেজে রাখা কাঁকড়া। এবার আমি এই ছোট যে পাগুলি রেখেছিলাম এটাকে এই ভাজার দিয়ে দিয়েছি, এটাকে আরেকটু ভেজে নেব। এই ভাজাটা হয়ে এসেছে, এবার আমি দিয়ে দেব যে কাঁকড়াটা কেটেছিলাম তার একটু ঘিলু, এটাকে দিলে আর একটু টেস্ট হয়। আর লাউটায় একটু সামান্য চিনি দিয়ে দেব। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার আমার হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেব আর নামিয়ে নেব। দেখো লাউয়ের খোসাটাও ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। লাউয়ের থেকে লাউয়ের খোসাটায় উপকারিতা বেশি, আর ফেলেও দেওয়া হয় না। এটাকে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুবই টেস্টি হয়। একদম রেডি আমার লাউ কাঁকড়া ও লাউয়ের খোসা ভাজা, দুটোই একই দিনে করতে পারো।